কুরবানির পশু জাবাহ এর বিনিময় প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা। কুরবানির পশু জাবাহ করা বাবদ বিনিময় নেওয়া কিংবা দেওয়া উভয়টা জায়েজ, কেননা তা জাবাহকারী ব্যক্তির হক, তাই তাকে তার বিনিময় দিয়ে দেওয়া আবশ্যক। সুতরাং মহল্লার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা অন্য কেউ জবাহ করলে প্রত্যেকেই তার জবাহকৃত পশুর বিনিময় লাভ করবে, এটাই শরঈ সিদ্ধান্ত। এক্ষেত্রে কারো অনুমতি ছাড়া অপরকে তার জবাহকৃত পশুর বিনিময় দেওয়া জায়েজ নয়। এই কথা বোঝার পর আমাদের সমাজে প্রচলিত একটি ভুল রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে বোঝা জরুরি। তাই বিভিন্ন এলাকায় বা মহল্লায় মসজিদ কমিটির সিদ্ধান্ত যে কেউ জবাহ করুক না কেন, মহল্লার সকল পশুর জবাইয়ের টাকা ইমাম সাহেবকে দিতে হবে বা মসজিদ কমিটির কাছে দিতে হবে, অতঃপর তারা তাদের মন মতো ভাগ করে দিবে। শরঈ দৃষ্টিকোণ থেকে এরূপ নীতি গ্রহণযোগ্য নয়, বরং সংশোধনযোগ্য। এরূপ করে থাকলে যদি অনুমতি না থাকে প্রত্যেকের পক্ষ থেকে, তাহলে যাকে তার জবাইকৃত পশুর বিনিময় কম দেওয়া হলো তার পক্ষ থেকে তারা সকলেই গুনাহগার হবে, অপরাধী বলে বিবেচিত হবে। তাই মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত এরূপ আসুক, ইমাম সাহেব মুয়াজ্জিনদের জন্য বোনাস হিসাবে অতিরিক্ত বেতন জিলহজ মাসে নেওয়া হোক বা জিলকদ মাসে নেওয়া হোক, অতঃপর তাদেরকে দিয়ে ঈদ উদযাপন করার জন্য খুশি করা হোক। কিন্তু অন্যের হক নষ্ট করে অন্যের কাজের বিনিময়ে টেনে এনে ইমাম মুয়াজ্জিনকে দিতে হবে, এরূপ ধরনের মন মতো কাজকর্ম, এরূপ চিন্তাভাবনা, এগুলো অবশ্যই পরিহারযোগ্য। এগুলো খুব নিচু মানসিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাও, তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।